চা বসে গেছে। তো এই যে চা এখন হচ্ছে, এই এই বাটিতে আমাদের চা করে। তো দেখো চা হয়েই গেছে প্রায়, আর একটু হলেই চা হয়ে যাবে। আর রুটির যে ইয়েটা, ওটা ওই যে ওখানে রেখেছে, মেজে ওখানে রেখেছে জল ঝরানোর জন্য। শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10টা 22। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজগুলো যেগুলো থাকে, তারপরে পুজো দেওয়া, সকালকার পুজো দেওয়া, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো বোন আর আমি আজকে একটু দেরি করে উঠেছি, যে আজকে একটু শুয়ে থাকি। রোজই আমি দেরি করে উঠি, সবার পরেই উঠি, কিন্তু আজকে বোনও শুয়েছিল। তো দু বোন উঠে বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। বোন এখন বিছানা গোছাচ্ছে, আর এদিকে চা বসে গেছে দেখলেই। তো সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে আবার ওষুধ থাকে, সে ওষুধ খেতে হবে। আর আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে। মানে ঠান্ডাটা যে আগে যে একটা রৌদ্র ওঠে না, এরকম একটা ঠান্ডা কুয়াশায় চারিদিকে ঢাকায়, এটা আর হয়তো পড়বে না। তো যাই হোক, বেশ ভালো লাগে। আর আজকে এই সোয়েটার শুকিয়েছে, কারণ ওই যে রৌদ্র উঠেছে তো শুকিয়ে গেছে। তো সেই জন্য আজকে এই সোয়েটার পরে নিয়েছি। আর সকালবেলা একটু ঠান্ডা থাকে, সকালটা আর রাত্রিটা, এই সময়টা একটু ঠান্ডাটা বেশি থাকে। দুপুরেও থাকে, কিন্তু তাও মানে সেটা অতটা কষ্ট হয় না, কিন্তু সকাল আর রাত্রি ঠান্ডাটা একটু বেশি। তো রান্না বান্না বসানো হবে, আগে ব্রেকফাস্টটা করে নিই, সকালকার খাওয়া দাওয়া করে তারপরে কী রান্না করছি না করছি, সারাদিন কী করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কয়েকদিন জানো তো আমার ভিডিও এডিট হয়নি, কালকে তো আমি এডিট করে রেখেছি রাত্রিবেলা। তারপরে হচ্ছে ভিডিওর কাজের জন্য আমি সেভাবে ভিডিওই করতে পারছি না। এদিকে আমার বোনের বিছানা গোছানো হয়নি, এদিকে চা চলে এসেছে। তো তাড়াহুড়ো করে বিছানা গোছাচ্ছে। আর জানালা এখন খুলবো না, জানালা থাক ওরকমই, কারণ জানালা খুললে হাওয়া আসে, যতই রোদ্র উঠুক কিন্তু হাওয়া আসে। তো বোনের সব কিছু ভাঁজ করা হয়ে গেছে, এখন শুধু রাখবে। আর সবাই মিলে এখন চা খেয়ে নিই। বোনের স্নান হয়ে গেছে, বোন এখন এই যে বাইরে যাবে। তো কার্পেটটা নিয়ে যাচ্ছে, এর উপরে বসে থেকেই ও হচ্ছে কাজগুলো করবে। তো বসে বসে এইভাবে বাইরে চলে গেল। এই যে দেখো, বোন হচ্ছে কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছিস না বোন? কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে আর টমেটো বানিয়ে দিয়েছে। এটা দিয়ে কি করছে বলছি। আর ওইদিকে বেগুন পোড়া দিয়েছে। হ্যাঁ, বেগুনটাকে মানে ছুলে তারপরে মাখবে আর কি, বেগুন পোড়া যাকে বলে। তো বোন এগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়ে এখন আরও কাজ আছে, সেগুলো করবে। ঠিক আছে, এই যে পনির করেছে আজকে, বুঝলে? তো এই যে মা এদিকে হচ্ছে আমার বোন পনিরটা বানিয়ে দেবে। তো মাকে বলছে, মা তুমি এই যে কড়াইশুঁটি আর টমেটোটা নিয়ে যাও। তো কড়াইশুঁটি আর টমেটোটা দিয়ে দিল, আর বেগুন পোড়াটা পরে ছুলবে, কারণ কি ওটাতে হাত দিলে তাহলে আবার পনির বানাতে গেলে আবার মানে সময় লাগবে। তো সেই জন্য মা বলছে আগে তুমি পনিরটাকেই বানিয়ে নাও। তো ওই জন্য পনিরটাকেই আগে বোন বানিয়ে দিচ্ছে, ছোট ছোট করে পিস পিস করে পনিরটাকে বানানো হচ্ছে। আর অনেক দিন পর পনির করা হলো, কারণ সেরকম এখন পনির করা হয় না, মানে সময় হয় না, পনির করতে সময়টাও লাগে। তো সেই জন্যই, আর সেই জন্য বোন হচ্ছে এই যে দেখো, প্রথমে এইভাবে লম্বা লম্বা করে মানে বানিয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে করবে। আসলে কি বলো তো, নিত্যদিনের সংসার, মানে আজকে কি রান্না করবে সেটা আমাদের একদিন আগেই ভেবে রাখতে হয়, কারণ সেইভাবে তো আমাদের বাজার থাকে না। এই যে পনির যে করা হয়েছে, প্যাকেটের দুধ আর হচ্ছে রোজের দুধ দিয়ে, দুটো দুধ দিয়েই পনির করা হয়েছে। তো সেই জন্য আগের দিনই এনে রাখতে হয়। আর এদিকে হচ্ছে দেখো, পনির বানানো কমপ্লিট হয়ে গেছে, ছোট ছোট করে বানিয়ে দিয়েছে পনির। আর হচ্ছে মা বলছে বাটিটা একটু দাও। আর এদিকে হচ্ছে আলু আর ছোট চানাগুলো সেদ্ধ করে নিয়েছে। তো তো এই যে এখন আলুগুলো ছিলে দিচ্ছে। তো বোন বলছে, মা তাহলে আলুটাকে ছিলেই আমি বেগুন পোড়াটা মানে ছুলবো আর কি। তো মা বলছে ঠিক আছে। বেগুন পোড়া না এই ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। আর বেগুন দুটো একদমই ছোট ছোট ছিল, আর আমাদের একবেলাই রান্না করা হয় আর কি, বারবার করা সম্ভব হয় না। তো সেই জন্য দুটো বেগুন পোড়া দিয়েছে। আর বেগুন পোড়াটা না, এত বেগুনটা ভালো ছিল সেটা তোমাদের মানে কি বলবো, খুবই সুন্দর ছিল। তো এদিকে বোন হচ্ছে পনির ভাজছে, কারণ দুবারে ভাজতে হবে।
প্রথম একবার দিয়েছে, আর একবার ভাজলেই হয়ে যাবে। তো এই যে এইভাবে একটু হালকা করে পনিরটাকে ভেজে নিচ্ছে আর সব কিছু গুছিয়ে নিয়েছে। এই তরকারিটা করলেই হয়ে যাবে। আর মানে কি বলবো তোমাদের, এত সুন্দর টেস্ট হয়েছিল তরকারিটা, অনেক দিন পর করেছে তো ভীষণ ভালো লেগেছে। তো এখন এই যে লঙ্কা জিরে এগুলো ফোড়নে দিয়ে দিল, দিয়ে তারপরে আলুটাকে ছিলে রেখেছিল না, সেটা আবার একটু হাত দিয়ে হালকা একটু মানে ভেঙে দিয়েছে, কারণ পুরো গোটা গোটা রাখেনি। তারপরে যে এখন একটু আলুটাকে ভেজে নেবে, তারপরে একে একে সব কিছু দিয়ে দেবে। আর তেজপাতাও দিয়েছে ফোড়নে। তো এখন এই যে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। আর এই যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো অল্প মানে পরিমাণ মতো অল্প হলুদ দেয়, আর লবণও মানে এখন একটু দেয় ভাজার জন্য, পরে আবার দেবে। তো যাই হোক, এবার হচ্ছে যে টমেটোটাকে দিয়ে দিল। আর টমেটোটা দেওয়ার জন্য না ঝোলের কালারটা ভীষণ সুন্দর এসেছিলো জানো তো। তো এই যে পনিরটাকে দিয়ে এখন যেহেতু লবণ দিয়েছো তো, তাহলে পনির বলছি টমেটোটা গলে যাবে আর কি। লবণ পড়েছে তো দেখো টমেটোটা প্রায় গলেই গেছে। এখন এই যে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছে, কড়াইশুঁটি যে ছিলে রেখেছিল কড়াইশুঁটি দিয়ে দিচ্ছে। আর এখন তাও জানো তো কড়াইশুঁটির দামটা অনেকটা কমেছে। আর একটা কথা বলতে কি বলো তো, বলতে আমার মানে লজ্জা নেই, যেটা যেভাবে আমরা চলি সেভাবে তোমাদের বলি। যখন যে জিনিসের দামটা কমে তখনই আমাদের সেই জিনিসটা তাও আনা হয়, কারণ দাম বেশি থাকলে আমাদের পক্ষে আনা সম্ভব হয় না। তো সেই জন্য কড়াইশুঁটির দামটা এখন অনেকটাই কমেছে, সেই জন্যই এখন তাও মানে আছে কড়াইশুঁটি। যেহেতু ফ্রিজে রাখা হয় সেহেতু বেশ ভালোই থাকে। তো এই যে মা আবার পনিরগুলো দিয়ে দিল, এখন সব কিছু যে নাড়াচাড়া করে নিল। তো রান্না বান্না হয়ে গেছে। তো বাবা বলছে বাবা বাইরে যাবে, তো আমি এইমাত্রই ভিডিওর কাজ করলাম, ভিডিওর কাজ করে তো বাবা যখন বলল বাইরে যাবে নাকি, তো যাই একটু ঘুরে আসি। আজকে জানো তো রোদের যা তাপ ছিল সেটা আর কি বলবো, আজকে না বাইরে কেউ সেরকম ছিল না, কারণ রোদের ভীষণ তাপ, তো থাকতে পারলাম না জানো তো। তো বাবা বলছে চলো বাড়ি যাই, এত রোদ্রের তাপ থাকা যাচ্ছে না। তো এখন আবার এই যে বাড়ি যাচ্ছি, এসে স্নান করে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে ভাবছি একটু পরে উঠবো। তো দেখো আমাদের না ছাদ বাগানে শাক হয়েছে, মেথির শাক। তো মা আবার তুলে এনেছে, কি ভালো লাগছে, টাটকা টাটকা শাক দেখলে কি মনটাও ভালো লাগে তাই না। তো এই যে মেথির শাক, আর এদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ পর আসলাম, এই যে চা হয়ে গেছে তিনজনের জন্য 3 কাপ চা। সন্ধ্যাবেলা আমরা টিফিন করব, টিফিন করে তারপর আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা টিফিন করলাম, সন্ধ্যাবেলা টিফিন করে হচ্ছে মা চুলটাকে বেঁধে দিল, চুলটাকে বেঁধে। আর আজকে না দুপুরবেলা লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। আর হচ্ছে কি ভাবছি যে তোমাদের যেই সময়টার সময় হবে সেই সময়টাই নাই লাইভে আসবো। আর সন্ধ্যাবেলাটা লাইভে আসলে কি হয় বলো তো, মানে এই সময়টা আসলে মানে সন্ধ্যার পরে প্রথমত আমার ভিডিও এডিট করতে পারি না, আর দ্বিতীয়ত পরের দিন যদি এডিট করি না খুব অসুবিধে হয়ে যায়। বুঝতেই তো পারো ভিডিও করা, ভিডিও এডিট করা একটা প্রতিবন্ধী মানুষের মানে হাত পা যদি সোজা মানে মানে আমি যদি হাঁটতে পারতাম, এক কথায় আমি যদি হাঁটতে পারতাম তাহলে ক্যামেরাটা সেট করা কিন্তু একটা কোনো ব্যাপার ছিল না। যেহেতু আমি প্রতিবন্ধী মানুষ, কোথাও আমাকে একটা ক্যামেরা সেট করতে গেলে সেখানে যেতে হয়। আর বুঝতে তো পারো এই গাড়ি চালিয়ে না মানে যাওয়াটা একটু মানে টাফ হয়ে যায় আমার, কারণ এই জন্যই টাফ হয়। মানে এই গাড়িটাতে না একটা প্রবলেম আছে জানো, এই গাড়িটাতে একটা প্রবলেম আছে কি, গাড়ির যে ছোট ছোট দুটো চাকা থাকে না সামনের, এই চাকার মধ্যে মানে আমরা কিন্তু চিরুনি, আমার বোনও গাড়িতে বসে খুব একটা করে না, খুব কম। আর হচ্ছে আমিও তাই। দেখো আমি তো আর বিছানায় বসে থেকে আমাকে মা চুলে চিরুনি করে দিতে পারবে না, পারবে কি পারবে না, তো আমাকে গাড়িতেই বসে করতে হয়। তো সামনে চাকা দুটোতে না জানো কিভাবে যে, এটা আমি সেই খুব একটা বাইরে নিয়ে যাই না, খুব কম চুল মানে টেনে নেয় আর কি, এমনভাবে নেয় 2 দিন পর পরই কি হয় চাকার মধ্যে চুল যাওয়ার পরে জং মানে ইয়ে হয়ে যায়, ভার হয়ে যায়, নড়ে না। আর তখন কি হয় জানো তো, মানে 2 হাতে যখন আমি গাড়িটাকে এইভাবে চালাতে নিই, বিশ্বাস করবে না তোমরা, মানে তোমরা টাচ করলে বুঝতে পারতে
যে কিভাবে চালাই আমি, মানে এই হাত আর এই হাত পুরো দুটো ব্যথা হয়ে যায়। মানে তখন বাবাকে বলি বাবা, কিংবা বোনকে বলি বোন আমার গাড়িতে মনে হয় চুল আবার ঢুকেছে, হচ্ছে গাড়ি চলছে না। মানে ভীষণ কষ্ট হয়। দেখো এত কিছু তো আমি তোমাদের সামনে বলিই না, আমার যে চলার পথে কত কিছুকে আমাকে মানে মেনটেন করতে হয়, এবং কত কত কিছু আমি অন মানে ভিডিও অন ক্যামেরায় আনিই না, কারণ কি করব বলো, এগুলো তো আমাকেই ফ্রেস করতে হবে। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার কষ্ট দেখলে না ভীষণ কষ্ট পাও। আর আমার কি বলো তো, আমার কষ্ট আমি সহ্য করি, কারণ তোমরা আমার পরিবার। তো এই জন্যে আমি ভিডিও অন করে হয়তো এই জিনিসটা খুব একটা আনি না। তাও এর আগে অনেক দিন আগে একবার এনেছিলাম, বাবা যখন চাকা খুলে চুলগুলো ঠিক মানে করছিল, বের করছিল আর কি। তো যাই হোক, খুবই অসুবিধা হয়। তো সেই জন্য ভিডিওটা আমি সেইভাবে মানে যদি আমি এডিট করি আর পরের দিন, তাহলে অনেকটাই ভিডিও করার ক্ষেত্রে আর ভিডিও করে তারপরে এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা দেওয়া একটু অসুবিধা হয়ে যায়। আর এডিটটা যদি আমি রাত্রে করে রাখি না, তাহলে আমার অতটা প্রবলেম হয় না। তো দিনের বেলা হলে তাহলে আমি অনায়াসে ভিডিওটা করতে পারি। যদিও দেখো হয়তো আমার ভিডিওটা মানে ডেলি যে লাইফস্টাইল, সেই সকাল থেকে রাত অবধি আমি কি করছি সেইভাবে মানে পারফেক্ট হয়তো আমি করতে পারি না অনেকগুলো কারণে। কারণ বুঝতে তো পারো আমার ক্যামেরাটা ধরবে কে প্রথমত, আর দ্বিতীয়ত স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে বারবার ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমার সামনে ঝুঁকতে প্রবলেম হয়ে যায়, কারণ আমি সামনে ঝুঁকে কিছুই করতে পারি না। সেই জন্য আমার বোন আমার জন্য ব্রাশ রেখে দেয় টেবিলে, তারপরে জলের বোতলে জল ভরে রেখে দেয় যাতে আমি যেন ঝুঁকতে না হয়। তো অনেক কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হয়, সেগুলো বাধা অতিক্রম করে যেভাবে একটু ভিডিও করা যায়, তোমাদের সামনে আসা যায়, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পারি, সেই জন্য আমার ভিডিওটা মানে করা আর কি। তো যাই হোক, সেই জন্যই ভাবছি যে লাইভে আমি যদি বিকেল করে আসি একটু টাফ হয়ে যাবে, কারণ আমার স্নান করতে তো অনেকটাই লেট হয়ে যায়। কারণ দেখো সকাল থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় ঠান্ডার দিন, তারপরে মানে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তারপরে বাসন আমি যেহেতু মা মাজে, সেহেতু সব কিছু করে মা আমাকে স্নানে নিয়ে যায়। তো এইদিকে আমাকে তো বুঝতে হবে মায়ের দিকটা। মা অনেক সময় না খেয়ে আমাকে স্নানে দিয়ে আসতে চায়, আমি বলি না মা তুমি আগে খেয়ে নাও। কারণ দেখো মায়ের কষ্ট যদি আমি না বুঝি, বোন যদি না বুঝি, কে বুঝবে? আর আমাদের তো কাজের লোকও আমরা রাখতে পারি না যে সে এসে বাসন মেজে দেবে। কালকে এক জায়গায় গিয়েছিলাম, একজন জিজ্ঞাসা করছে কাজের লোক নেই, আমি বললাম না গো, কয় কি তোমাদের তো কাজের লোক বেশি দরকার। তো তখন মনে 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 বলছিলাম যে যাদের যেটা বেশি দরকার তারা কিন্তু সেটা পায় না, আর যাদের জীবনে যেটা খুবই প্রয়োজন তাদের জীবনে কিন্তু সেটা হয় না। তো যাই হোক, শুধু একটা কথা কি, আমরা দু বোন হাঁটতে পারি না, মানে কেউ যদি একটা পাশে থাকতো যে এই হেল্পগুলো করবে আর কি, যে টুকটাক কাজ করা, মানে এরকম কেউ একটা থাকলে সত্যি খুব সুবিধা হতো, আমাদের খুবই সুবিধা হতো। কিন্তু করার নেই কিছু, আমাদের সেরকম আর্থিক অবস্থা নেই যে আমরা আনতে পারবো রাখতে পারবো। তো একটা মানুষের তো প্রয়োজন হয়, তাই না বলো? তো সেই জন্যই আর কি। তো যাই হোক, অনেক দিন পর আজকে এই যে পনির যে তরকারিটা করেছিল, বেশ অনেক দিন পরই করেছিল, কারণ এই পনির আলু চানা এগুলো দিয়ে মানে কড়াইশুঁটি তারপরে হচ্ছে টমেটো দিয়ে সবজিটা এত সুন্দর হয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো সে অনেকদিন পরে এই রান্নাটা করেছিল, মানে আজকে হচ্ছে স্পেশাল, এই রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। তার সাথে বেগুন পোড়া, খুবই ভালো লাগে বেগুন পোড়াটা আর কি, বিশেষ করে শীতের দিনে বেগুনটা বেশি টেস্ট লাগে। তো যাই হোক, আজকে রান্না বান্নাটাও বেশ সুন্দর হয়েছিল, অনেকদিন পর এই রান্নাটা করলো, বেশ ভালো লেগেছে, তৃপ্তি করে আর কি খেয়েছি। কারণ হ্যাঁ প্রতিদিনের রান্নাই ভালো লাগে, কিন্তু এই ছোলা দিয়ে মানে চানা দিয়ে আর কি, চানা পনির দিয়ে করলে না টমেটো দিলে বেশ অন্যরকম একটা স্বাদ আসে আর কি। তো বেশ ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে যাচ্ছি না, কারণ কি রাত্রে আর সেরকম কিছুই দেখানোরও নেই। আর আজকে তোমাদের খাওয়া দাওয়াটাও আমি শেয়ার করতে পারিনি, কারণ আজকে না রান্না করতে করতে খুব লেট হয়ে গেছিলো। কারণ বুঝতে তো পারছো সবাই মিলে চা খেয়ে তারপরে রান্না বসানো হয়েছে। তো হয়তো রান্নাটা আর ফাইনালটাও তোমাদের শেয়ার করবো। তোমরা তো এর আগেই দেখেছো যে কীভাবে মা রান্না করে এটা,
তো আগের ভিডিও তো দেওয়াই আছে, সেই জন্য পুরোটা লাস্টে জল দেওয়ার পরে তোমাদের দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।